তো 47-এ যদি বিজয় হইতোই তাহলে 71 হইতো না, আবার 71-এ যদি বিজয় হইতো তাহলে আবার 24 হইতো না। তার মানে হচ্ছে যে এই যে একটা আমাদের এই পরিক্রমাটা, এটা মানে বিজয়ের পরিক্রমা না, এটা হচ্ছে যে আমাদের জাতিগত যে আমরা প্রতারিত হয়েছি, এটা হচ্ছে আমাদের জাতিগত প্রতারণার পরিক্রমা। আমরা 47-এ প্রতারিত হয়েছি, 71-এও প্রতারিত হয়েছি, 24-এ প্রতারিত হচ্ছে কিনা এই বর্তমানটা ভবিষ্যৎ হচ্ছে সিদ্ধান্ত নেবে। তবে বর্তমান যেভাবে চলছে আবার যে কোনো একটা সময়ে ভবিষ্যতের কোনো এক বর্তমানে আবার এরকম এক সেমিনার আবার করে আমাদের এরকম একটা আইরনিক একটা টাইটেল দিয়ে আবার কোনো প্রোগ্রাম হইলেও হইতে পারে, তবে আমরা সেটা চাই না। আমার ব্যক্তিগত ধারণা, বাংলাদেশে মাইনরিটি বলতে কিছু আইডিয়াই নাই। মাইনরিটি শুধুমাত্র তারাই যারা বাংলাদেশ বিরোধী। মাইনরিটি কোন হিন্দু কখনো মাইনরিটি হইতে পারে না, কোন খ্রিস্টান কখনো মাইনরিটি হইতে পারে না, কোন বৌদ্ধ কখনো মাইনরিটি না, পাহাড়ে যারা থাকে তারা কখনো মাইনরিটি হইতে পারে না, চাকমা কোনো মাইনরিটি হইতে পারে না। তারা এই ভূখণ্ডের একদম সমান অধিকারভুক্ত মানুষ। মাইনরিটি তারাই যারা বাংলাদেশ ধারণায় বিশ্বাস করে না। এখন আপনি যদি বাংলাদেশ ধারণায় বিশ্বাস না করে থাকেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, তার মানে আপনি মাইনরিটি। আপনি যদি বাংলাদেশ ধারণায় বিশ্বাস না করে থাকেন, আপনি যদি হিন্দু সম্প্রদায় হয়ে থাকেন, আপনি মাইনরিটি। আপনি যদি পাহাড়ে থাকেন কিন্তু বাংলাদেশ ধারণায় বিশ্বাস না করেন, তাহলে আপনি মাইনরিটি। কিন্তু আমরা এই মাইনরিটি ধারণাটাকে এটারও একটা টেন্ডার বাণিজ্য করেছি। আমরা এটাকেও আমরা টিকিট দিয়েছি, এটাকেও আমরা একটা বাউন্ডারির মধ্যে নিয়ে আসছি। এই কমিউনিটি মাইনরিটি, এই কমিউনিটি মাইনরিটি। যখনই আমার ক্ষমতায় থাকার প্রয়োজন হয়েছে, এই মাইনরিটি মেজরিটি প্লে কার্ড ক্রিয়েট করে এই যে ভ্যাকুয়াম স্পেসের মধ্যে আমি আমার পলিটিক্সটা সেট করেছি, এবং ওই জায়গা থেকে হচ্ছে ফ্যাসিজমের উৎপত্তি হয়েছে। তার মানে মোটা দাগে বলতে গেলে আমাদের একদম যে সব সময় আমাদের এক রকমের আমাদের ব্যর্থতা, এটা আমি বিজয়ের পরিক্রমা বলতেই চাই না, এটা ব্যর্থতা। প্রতিনিয়ত আমাদের সাথে প্রতারণা হয়েছে, আমরা প্রতারিত হয়েছি। এরপরে আমাদের হচ্ছে 72 পরবর্তীতে একটা কনস্টিটিউশন বানাইছে আমাদের জন্য। কনস্টিটিউশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এটা স্রেফ একটা গার্বেজ ছাড়া কিছু নেই। এবং আমি ব্যক্তিগত আজকে রাষ্ট্রপতির ইয়াতে আমাদের দাওয়াত ছিল, আমি যেই রাষ্ট্রপতি এই সংবিধান থেকে আসছে, এই সংবিধান থেকে তো মাইনত বিপ্লব যেই দিনই 5ই আগস্ট হয়েছে, ওই দিন এই সংবিধান শেষ, ওই দিনই রাষ্ট্রপতি শেষ। সুতরাং এখন উনার দপ্তর থেকে দাওয়াত আসবে এবং সেই দাওয়াতে আবার আমি যাব, এটা হচ্ছে আমার নিজের সাথে আমার নিজের আরেকটা প্রতারণা। সুতরাং আজকে যারা এই রাষ্ট্রপতির দাওয়াতে গিয়েছে, হয় তারা বিপ্লবে বিশ্বাস করে না, হয় তারা হচ্ছে এই সংবিধানে তাদের হচ্ছে কি এক ধরনের, তারা মনে করে তাদের একটা স্টেক আছে। এখন সেই জায়গা থেকে দেখেন আমাদের যে সংবিধান, প্রত্যেকটা জিনিসে সেলফ কনফ্লিক্টিং। মাহিন কিছুক্ষণ আগে বলেছে, আমাদের মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করেছে এবং যারা সংবিধান যখন হয়েছে, তারা নিজেরাও জানতো না যে এই সংবিধানের এই যে মূল স্তম্ভগুলা 4টা, যে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, মানে এটা একটার সাথে একটা একদম, এটা তো কোনো প্যারালাল কিছুই না, সাপ্লিমেন্টও করতেছে না, কমপ্লিমেন্টও করতেছে না, এটা হচ্ছে একটার সাথে একটা কন্ট্রাডিক্ট করছে। এবং এটা এক ধরনের ইম্পোর্টেড, অর্থাৎ বাংলাদেশে আমি গণপরিষদ করা হইলো, আমি বিদেশে ঘুরতে গেলাম, আমি এই জনপদকে রিসার্চ করলাম না, এই জনপদের সাথে কথা বললাম না, এটা হচ্ছে আমি জাস্ট বিদেশ থেকে দিলাম, এখানে ইম্পোর্ট করে দিলাম, সিম্পল। এটা প্রতারণা করা হয়েছে। এই প্রতারিত হয়েছে বলেই কিন্তু আমাদের 24-এর অবতারণা হয়েছে। কিন্তু খুবই দুঃখজনক আমরা কেন যেন এই সংবিধানটাকে এটাকে সামনে রেখে আমাদের জাতি হিসেবে আমাদের লজ্জা নাই। যে সংবিধান রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার কেড়ে নিয়েছে, যে সংবিধান লেখকদের লেখার স্বাধীনতা কেড়ে নিয়েছে, যে সংবিধান যারা হচ্ছে স্বাধীনভাবে চিন্তা করতে চায় তাদের মগজকে দখল করেছে, যে সংবিধান যারা মেরুদণ্ড সোজা করে যারা বাঁচতে চায় তাদের মেরুদণ্ডকে দাসখতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে,
যে বুদ্ধিজীবী স্বাধীনভাবে কথা বলতে চায়, কিন্তু যে সংবিধান ওই বুদ্ধিজীবীর জিহ্বাকে বন্ধ করে দিয়েছে। আমাদের দেখেছি এই 5ই অগস্ট পরবর্তী সময়ে কিছু কিছু রাজনীতিবিদদের এই সংবিধানের প্রতি এক ধরনের বিশাল মমত্ববোধ জেগে উঠেছে। এটা আমাদেরকে জাতি হিসেবে আমাদেরকে আবার প্রতারণার দিকে নিয়ে যাচ্ছে, আবার প্রতারণার পরিক্রমাটা আবার বৃদ্ধি করছে।